মুখী কচু, কচুরমুখী কিংবা গাটি কচু যে নামেই ডাকুন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। কিছু টিপস ফলো করলে রান্নাটা হয় একদম পারফেক্ট। কচুমুখী কাটার পর অনেক সময় দেখা যায় এটা কালো হয়ে যায়, সেজন্য কাটার সাথে সাথে যদি কিছু হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে এটা বেশ ধবধবে থাকে। আমি কিছু মাছ ভেজে নিচ্ছি। মাছে সামান্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে গরম তেলে এপিঠ ওপিঠ দুপিঠ উল্টে মোট 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা পেঁয়াজ কুচি প্রয়োজন নেই, আর খুব বেশি মশলারও দরকার নেই। খুব সামান্য পরিমাণে হলুদ আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এই মশলাই যাবে, বাড়তি কোনো মশলা দেওয়ারও দরকার নেই। চুলার ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর খুব বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই। 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে রান্না করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখা যাবে কচুমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর লবণটা শুরুর দিকে না দিয়ে রান্নার মাঝামাঝি সময় দিলে ভালো, কারণ শুরুর দিকে দিলে অনেক সময় দেখা যায় কচুরমুখিটা সিদ্ধ হতে চায় না। কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছটা দিয়ে আরো মিনিট 5 রান্না করে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। খুব কম পেঁয়াজ মশলা দেওয়ার পরেও দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো ঘন হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। এখন চুলার হিট লোতে দিয়ে 2 মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে।